ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে কি সমস্যায় না পড়লাম, চলো পুরো ভিডিওটা আজকে এইটা নিয়েই থাকবে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখতে দেখতে ব্যাঙ্গালোরে বেশ অনেক কটা দিন কাটিয়েছি। বেশ ভালো লাগলো, কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আজ ফেরার পালা, রবিবার 24শে আগস্ট। মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে, তাই আজকে সমস্ত কিছু হোটেলের বিল পেমেন্ট করে লাগেজপত্র নিয়ে নেমে এসেছি। গতকাল তৎকালে টিকিট কাটতে দেওয়া হয়েছে, যদিও এখনও কনফার্মেশন পাইনি। ওয়েটিং লিস্টে রয়েছে 2, 3, 4, জানি না কি হবে। একজন ট্রাভেলস এজেন্সিকে টিকিট কাটতে দিয়েছিলাম, তার ভরসায় বেরিয়ে পড়লাম। আমরা প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি। সকালে টিফিন সাথে নিয়ে চলে এসেছি, কিন্তু হঠাৎ ফোন এলো, বললো আমাদের নাকি টিকিট কনফার্ম হয়নি। বলো তো কেমন লাগে? সমস্ত কিছুকে টাটা জানিয়ে হোটেলকে সমস্ত বিল পেমেন্ট করে, গ্যাসের বিল পেমেন্ট করে, সমস্ত কিছু করে বেরিয়ে পড়েছি। তখন সেই এজেন্সিটা আমাদের খবর দিল যে আমাদের টিকিট কনফার্ম হয়নি। ব্যাস, সবার তো মাথায় হাত। অলরেডি স্টেশনের কাছাকাছি এসে গেছি। 11টা 20-তে ট্রেন, আর তখন বাজে, আমরা যখন খবরটা পেলাম 9টা 20। কিছুক্ষণের পরেই ট্রেন দিয়ে দেবে, আর তারপরে আমাদের চোখের সামনে ট্রেন থাকবে, কিন্তু আমরা উঠতে পারবো না। ব্যাস, সবার মাথায় চিন্তা শুরু হয়ে গেছে। তারপর গতকাল যে ফ্যামিলিটার সাথে তোমাদের পরিচয় করালাম, সেই দিদিদের এক ট্রাভেল এজেন্সি, সে আমাদের অবশেষে অনেক কটাই উপায় বলে দেয়, কিন্তু আমরা অবশেষে সিদ্ধান্ত নিই আজই কলকাতায় ফিরবো। খুব ঝামেলার মধ্যে দিয়ে কাটছে, সবটাই শেয়ার করব বা করেছি কিনা জানি না। অবশেষে স্টেশন থেকে আবার গাড়িতে উঠলাম, কিন্তু উঠে যাচ্ছি কোথায়? কলকাতা ফিরবই, তাই অবশেষে এয়ারপোর্টে যাব। আমরা বাই প্লেনের মাধ্যমে কলকাতায় ফিরব। সেই দাদাটা আমাদের ফ্লাইটের টিকিট কেটে দিলেন, এবং তারপরে আমরা সবাই মিলে, মানে আমরা 3 জন মিলে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এখান থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আমাদের ফ্লাইট রাত্রি 8টায় 10-এ, তারপর সেটা পৌঁছবে 10টা 50 মিনিটে। এইভাবে আমরা যাব, কিন্তু সময় নষ্ট করে লাভ নেই, আমরা তার আগেই বেরিয়ে গেলাম। এখন প্রায় বাজে দুপুর 2টো। কিছু করার নেই, দুপুরে খাওয়া দাওয়া ওখানে স্টেশনেই সারলাম। খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ বকবক করেছি, এবার একটু নিজের পরিচয় দিই। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। গত 18 তারিখে আমি কলকাতা থেকে চলে এসেছিলাম ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য। সেখানে ট্রিটমেন্টের সমস্ত কিছু করে গতকাল একটু ঘোরাঘুরি করলাম, আর আজকে কলকাতা ফিরছি। অবশেষে ফ্লাইটে আমরা ফিরছি। ইতিমধ্যে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ঢুকে পড়েছি। খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা। আমাদের বোর্ডিং প্লাস কমপ্লিট হয়ে গেল, সমস্তটাই মোটামুটি কমপ্লিট। জানি না আর কি আছে, চলো যাই। খুব টেনশনে ছিলাম, দেখ নিশ্চিন্ত হয়ে গেল। অনেক কিছু ছিল, সেই নিয়ে একটু অসুবিধাও হয়েছিল। চলো যাই, এগিয়ে যাই। ব্যাঙ্গালোরে যেহেতু ট্রিটমেন্টের উদ্দেশ্যে এসেছি, সেই কারণে আমাদের কবে ফেরা হবে ঠিক জানা ছিল না, তাই অনেক কিছু গ্রসারি সাথে ছিল। সেইগুলো নাকি আমাদের সাথে ক্যারি করা যাবে না, সেটা লাগেজ ক্যারিতে সেখানে পাঠাতে হবে। তো সেই কারণে স্টেশনে বসে সেগুলোকে আলাদা করে নিয়েছি, আর আমাদের সাথে জামা কাপড়, কিছু খাবার দাবার এইসব রাখতে পেরেছি। বেশিরভাগ জিনিসই কিন্তু আমি ওই ক্যারি ব্যাগে দিয়েছি। টোটাল এক একজনে আমরা 15 কিলো ওয়েট ক্যারি করতে পারবো ওই লাগেজ ব্যাগ হিসাবে, আর নিজেদের সাথে 7 কেজি। তো ওখানে আমাদের টোটাল 45 কিলো ওয়েট করার কথা, সেখানে আমাদের প্রায় কিন্তু 35 কিলো লাগেজের ওখানে ক্যারি করেছিলাম, আর আমাদের সাথে 7 কিলো, তো সেটার অনেকটা কমই ছিল। যাই হোক, কিন্তু
আমাদের সাথে যেটা ক্যারি করেছিলাম তাতে কিছু, কিছু জিনিস ছিল যেগুলো আমাদের সাথে রাখা যাবে না। সেগুলো লাগেজ ব্যাগে দিতে পারতাম। কিন্তু জানা ছিল না বলে সেগুলো আমার একটু ভুল হলো। যেমন লিকুইড ডিটারজেন্ট সেটা রাখা যাবে না। বা লিকুইড মসকিটো যে অয়েলটা থাকে সেটাও সাথে রাখা যাবে না। এগুলো আমার সাথে ছিল যেহেতু আমি কবে ফিরবো তার কোনো ঠিক নেই এবং এটা আমার জানাও ছিল না। সেই কারণে এই দুটো জিনিস বাদ চলে গেল। দুটো গুড নাইটের অয়েল আর ওদিকে সার্ফ জামা কাপড় ধোয়ার সেই লিকুইড সোপটা সেটা বাদ গেল। এই কটা মোটামুটি বাদ গেল আর তাছাড়া সেরকম কিছু না। তবে এগুলো আমি যদি লাগেজ ব্যাগে ঢুকিয়ে দিতাম তাহলে অসুবিধা ছিল না। আর তারপরে এখানে যাচ্ছি একটু কফি খাবো বলে। ব্যাস সেখানে গিয়ে তো আমি আটকে বেরিয়ে আসলাম। কেন জানো? এখানে নাকি ১ কাপ চা আর ২ কাপ কফি তার দাম ছিল ৭৫০ টাকা। ব্যাস আমি বললাম চলো এখানে আর এগুলো খেতে হবে না, একটু ঘোরাঘুরি করি, দেখতে দেখতেই ৮টা বেজে যাবে। ঠিক তাই ৭:৩০ পৌনে ৮টার দিকে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, প্লেন দিয়ে দিয়েছে। তো সেখানে আমরা পৌঁছে যাব। আর এই দেখো এয়ারপোর্টের প্লেনগুলো দেখতে কি সুন্দর লাগছে যেন খেলনা গাড়ি। টিভিতে যেরকম দেখি ঠিক সেরকম। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এই এয়ারপোর্টে আসা বা ফ্লাইটে করে কোথাও যাওয়া। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ছিল। আমার হাজব্যান্ডের প্রথম এবং মারও প্রথম। যাই হোক চলো এরপরে আরও কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমরা তো অনলাইনে টিকিট কেটেছিলাম জানোই। আর তাই সেইটাই আমাদের কাছে ছিল। সেটা দেখেই আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকেছি। আর তারপরে এই বোর্ডিং পাস পেলাম। ব্যাস হাতে বোর্ডিং পাস এসে গেল। এবার নিশ্চিন্ত মনে উঠে পড়ছি। এবার প্লেনের দিকে এগিয়ে যাচ্ছি। যেখানটায় আমাদের প্লেন দাঁড়িয়ে আছে আমাদের জন্য ওয়েট করছে। এর আগে আমি যখন উঠেছিলাম প্লেনে তখন একটা সিঁড়ির মাধ্যমে নিচে নেমে যেতাম এবং সেখান থেকে একটা গাড়ি করে আমরা আবার সেই প্লেনের কাছে যেতাম। কিন্তু এবার দেখলাম এখানে ডিরেক্ট প্লেনের ভেতরে এরকম হেঁটেই আমরা চলে যেতে পারছি। একদিকে কিন্তু বেশ ভালোই হলো। তারপরে অবশেষে আমাদের সিট নিয়ে নিয়েছি। ও বসেছে জানালার দিকে আর ও ওদিকে ওর খাবার নিয়ে বসে পড়েছে। খুব খিদে পেয়েছে ওর। মুসলি আর দিকে ড্রাই ফ্রুটস আর ওদিকে মা বসে আছে। এই ৩ জন মিলে আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। রাতের সিনারিটা মোটামুটি ছিল। খুব একটা বাইরে কিছু বোঝা যাচ্ছিল না। যাই হোক তবুও বেশ আনন্দ হচ্ছে যে আজকে ২.৫ ঘন্টার মধ্যে পৌঁছে যাব আর ছেলের সাথেও দেখা হবে। যাই হোক ঠাকুরকে নমস্কার করে আমাদের ফ্লাইট আস্তে আস্তে এগোতে শুরু করলো। লাস্ট অব্দি একটাই কথা বলবো, যার শেষ ভালো তার সব ভালো। তাই সেই আনন্দে আশা নিয়ে ব্যাঙ্গালোরকে বাই বাই করে এগিয়ে চলছি কলকাতার দিকে। আজকে অনেক দিন বাদে কলকাতায় ফিরবো। মনটা কিন্তু বেশ ভালো হয়ে আছে। ছেলের সাথে দেখা হবে, ওদিকে অফিস কলিগ এবং পরের দিন জন্মাষ্টমী। সবকিছু মিলে বেশ একটা আনন্দই হচ্ছিল। জয় বিজ্ঞানের জয়। এই কথাটাই বলতে ইচ্ছে হচ্ছে। কারণ আজকে যদি আমরা এরোপ্লেনে না আসতাম তাহলে হয়তো আরো আমাদেরকে ১.৫ দিন বা ২ দিনের কাছাকাছি আমাদের সময় লেগে যেত। যেহেতু প্লেনের মাধ্যমে আসছি মাত্র ২.৫ ঘন্টার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম। কি দুর্দান্ত যায় জিনিসটা। শুধুমাত্র একটু পয়সা থাকলেই হলো। কাজেই এইভাবে করে সবাইকে নিয়ে আমি কলকাতায় ঢুকে পড়লাম। কেমন লাগলো আজকের ভিডিওটা? প্লিজ একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ইচ্ছে করলে সাবস্ক্রাইবও করতে পারো যারা এখন অবধি করোনি। আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
জানো তো বন্ধুরা, প্লেনে ওঠার আগে আমার হাজবেন্ডকে নিয়ে চিন্তা হচ্ছিল, ওর মনে হয় শরীর খারাপ লাগবে, কিন্তু ঠাকুরের আশীর্বাদে না, সেরকম কিছুটি হয়নি। কিন্তু বরঞ্চ আমার একটু শরীরটা একটু খারাপ লাগছিল, মাঝে মাঝে একটু যেন মনে হচ্ছে সামান্য শ্বাসকষ্ট হচ্ছে। যাই হোক, তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলাম, নিমিষের মধ্যে তারপর এসে গেছি। আর এখানে আমরা শুধুমাত্র এক কাপ চা খেয়েছি। সেই এক কাপ চায়ের দাম কত জানো? 150 টাকা। যাই হোক, আর অন্য কিছু আর নেওয়ার সাহস করলাম না। এর মধ্যে আমরা কিন্তু কলকাতায় ঢুকে পড়েছি। যদিও ব্যাঙ্গালোরের যে আউটলুক এবং আমাদের কলকাতার আউটলুক দুটোই কিন্তু একদম ডিফারেন্ট। যাই হোক, তবু কলকাতায়। এবার চলো যাব হচ্ছে লাগেজ নিতে। লাগেজের জন্য আমাদের প্লেনেই বলে দিয়েছিল আমরা D10 থেকে আমাদেরকে সমস্ত কিছু কালেক্ট করতে হবে। তো সেই কারণে আমরা D10 এর দিকে এগিয়ে যাচ্ছি। সে সেখান থেকে আমাদের লাগেজগুলো ক্যারি করতে হবে। তাই সেই কারণে একটা ট্রলি আর ওই লাগেজ যেখানটায় গোল করে ঘুরছে সেখানটায় গিয়ে কালেক্ট করতে হবে। এই যে দেখো, ওখান থেকে লাগেজগুলো আসছে আর তারপরে এটা রাউন্ড করে ঘুরবে। যে যার ব্যাগ যে দেখে চিনতে পারবো। তো এইভাবে করে আমরা কালেকশন করলাম। চলো, ট্রলিতেও সব গোছানো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। বেরিয়ে এবার ট্যাক্সি ধরার পালা। ঠিক যেমনটি বাইরে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, ফিরে এসে দেখি সেই বৃষ্টিটাই যেন আবার শুরু হয়েছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন কোনো ব্লগে। টাটা।